ক্রিসমাস তো প্রায় চলেই এলো, তারই আগে আজকে কিন্তু আমি চলে এসেছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। অনেক খুঁটিনাটি কিন্তু ইনফরমেশন থাকবে, আর এটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, যারা যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখবে তাদের কিন্তু মানে 25শে ডিসেম্বর এখানে আসতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আসলে 25 ডিসেম্বরে অনেকেরই প্ল্যান থাকে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ আসবে কীভাবে বা কোন টাইমে তোমরা 25 ডিসেম্বরে এখানে ঢুকতে পারবে, অনেক কিছু কিন্তু ইনফরমেশন মানে দেওয়ার আছে ক্রিসমাস উপলক্ষে এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ সম্পর্কে। বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাবো। দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। চলো, আজকে কিন্তু আমি চলে এসেছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, যেটা পার্ক স্ট্রিটে অবস্থিত, কলকাতার পার্ক স্ট্রিট। আর এই দেখতে পাচ্ছি এই হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, এর ঠিক পাশেই কিন্তু চার্চটা অবস্থিত। আজকে আমি তোমাদের চার্চটা একটু ঘুরিয়ে দেখাবো ক্রিসমাসের আগে। এখানে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা করে টিকিট দিতে হয়। অ্যাকচুয়ালি এনারা একটা ডোনেশন হিসাবে চার্জটা করে। সামনে যেহেতু ক্রিসমাস আসছে সেই জন্য কিন্তু এই এরিয়াটা ওনারা খুব ভালো মতন সাজিয়েছেন, তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, এখানে কিন্তু যীশু খ্রিস্টের জীবনের বিভিন্ন কাহিনী কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় যীশু খ্রিস্টের জন্মের চিত্রটাকে এখানে তুলে ধরা হয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা। আর পেছনে দেখো, পেছনে কিন্তু আমি দুটো উট দেখতে পাচ্ছি আর কিছু লোকজনকেও দেখতে পাচ্ছি। বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই এরিয়াটা। প্রত্যেক বছরই কিন্তু এরকমভাবেই সাজানো থাকে জায়গাটা, দারুণ লাগছে। তোমরা যারা মোমবাতি জ্বালাতে চাও তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমরা মোমবাতি জ্বালিয়ে কিন্তু এখানে তোমরা প্রার্থনাও করতে পারো। এই দেখো, এবারে আমি তোমাদের কিছু ইনফরমেশন জানিয়ে দিই। এই যে চার্চটা, এটা কিন্তু কলকাতার মধ্যে সবথেকে লার্জেস্ট চার্চ, আর এশিয়ার মধ্যে ফার্স্ট ক্যাথিড্রাল কিন্তু এখানেই হয়েছিল। সেই জন্য কলকাতাবাসী হিসাবে এটা তো আমরা খুবই গর্ব অনুভব করতেই পারি। আর যে ইনফরমেশনটা তোমাদের জানানো দরকার, এটা কিন্তু 1847 সালে তৈরি করা হয়েছিল এই চার্চটা। আর তখনকার দিনে এই চার্চটা তৈরি করতে লেগেছিল 4.5 লাখ টাকা মতন। আর আজকের দিনের টাকার হিসাবে সেই 4.5 লাখ টাকা এত বড় চার্চ সিরিয়াসলি ভাবা যায় না। এখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি কেউ 4 চাকা বা বাইক নিয়ে আসতে চাও তাদের জন্য কিন্তু এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর তোমরা এখনও দেখো, এখনও কিন্তু বেশ কিছু লোক কিন্তু এখানে আছে, দাঁড়িয়ে সেলফি তুলছেন। এখানে অনেকেই কিন্তু আসেন এমনি ফটো তুলতে আসেন, অনেকে ঘুরতেও আসেন এই এরিয়াতে। আর তোমাদের একটা ইনফরমেশন জানানোর দরকার, তোমরা এখন হয়তো ভিড়টা অতটা দেখতে পাচ্ছ না, কিন্তু বড়দিনের দিন কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, তাই কিন্তু লাইন দিয়ে কিন্তু চার্চে ঢুকতে হয় এখানে। তো চলো, এখন এই ভেতরের চিত্রটা তোমাদের কিছুটা শেয়ার করে দিচ্ছি, দেখে নাও তোমরা। এখানে আমি হালকা হালকা একটা পিয়ানোর আওয়াজ শুনতে পাচ্ছি, আর এটাই হচ্ছে সেই হল ঘর যেখানে বসে সবাই প্রার্থনা করে। এখানে দেখো, এখানে কিন্তু যীশু খ্রিস্টের জন্মের আরেকটা কাহিনী খুব ভালো মতন তুলে ধরা হয়েছে। তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা শেষ করার আগে তোমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো তোমরা জেনে নাও। এগুলো মানে এই যে চার্চটা, এটা কিন্তু প্রত্যেক দিন মানে খোলা থাকে কিন্তু সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, কিন্তু বড়দিনের দিন কিন্তু সকাল 6টা থেকে 2টো পর্যন্ত খোলা থাকবে, অর্থাৎ দুপুর 2টো পর্যন্ত। তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তারপর মানে দুপুর 2টোর পরে, বড়দিনের দিন দুপুর 2টোর পরে আসলে কিন্তু তোমরা এখানে ঢুকতে পারবে না, তখন কিন্তু তোমাদের বাইরে থেকে দেখে জাস্ট চলে যেতে হবে। এটা একটা ইনফরমেশন তোমাদের জানা ছিল। আরেকটা যেটা ইনফরমেশন তোমাদের আমি জানিয়ে দিই, তোমরা এখানে আসবে কীভাবে।
তোমাদের এখানে আসতে গেলে সব থেকে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশনটা পড়বে সেটা হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। ওখান থেকে কিন্তু হেঁটে মোটামুটি 5 থেকে 7 মিনিট হাঁটলে কিন্তু তোমরা এখানে পৌঁছে যাবে। আর যে তারামণ্ডলটা তোমাদের ভিডিও প্রথমেই দেখেছি, তারামণ্ডলের পাশেই কিন্তু এই সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ, একদম ইজি রুট, করার কোনো অসুবিধা হওয়ার কথাই না। আর তোমাদের সুবিধার জন্য গুগল ম্যাপের লোকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে ওটা দেখে একটু ভিজিট করে নিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকমই নতুন নতুন ধামাকাদার ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে মেসেজ আমি সাজেস্ট করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেল দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো আজকের মতো এটুকু, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটা শোবিকের সাথে সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা। চলো টাটা।